হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তো সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় নবী যখন তায়েফে গেলেন, তায়েফে এই নামাজের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফবাসীদেরকে যায় বললেন, তোমরা এক খোদার দিকে আসো, এক রবের দিকে আসো, তার উপর ঈমান আনো। এইরকম ইসলাম প্রচার করতে থাকলেন। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তায়েফ আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। যায় তায়েফবাসীকে বলতেছেন, তোমরা এক রবের দিকে ফিরে আসো, এক রবের উপর ঈমান আনো। তোমরা যে পূজা করো এগুলো তোমাদের ভুয়া, এগুলো সত্যি না। তায়েফবাসী আমাদের নবীর কথা বিশ্বাস করল না। না করার কারণে তায়েফবাসী তাকে অপমান লাঞ্ছিত করলো। করার পর তাকে পাথর মারতে লাগলো। আমাদের নবীজি পাথর খেয়ে ফিরে আসতে লাগলো। তখন তারা হইচই করে রোগ জড়ো করলো। করার কারণে তাদের বাচ্চাদেরকে পিছনে আমাদের নবীজি লাগিয়ে দিল, যে ওই যে দেখা যায় পাগল, তাকে তোমরা পাথর মারো। ওই পাগলকে পাথর মারতে মারতে আমাদের তায়েফ থেকে বিদায় করে দাও। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমাদের নবীজি এই নামাজের দাওয়াত, ইসলামের দাওয়াত তায়েফে দিতে গেলেন, কিন্তু নির্বোধ তায়েফবাসী কাফেররা, মুশরিকরা আমাদের নবীর দাওয়াত কবুল করল না। এই দাওয়াত তো কবুল করল না, এমনকি তারা পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেললো। তাদের বাচ্চাদেরকেও লাগিয়ে দিল। আমাদের নবীজিকে পাথর মারতে মারতে নবীজির পিঠ বয়ে রক্ত পড়িয়ে যাচ্ছে। এইরকম অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া জিবরাইল তুমি যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কষ্ট আমি আর দেখতে পারতেছি না। আমার নবীর কাছে যাও, আমার নবী কি বলে, আমার নবী যেটা বলবে তুমি সঙ্গে সঙ্গে সেখানেই সেটাই করবে। বলার পর জিবরাইল সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারতেছেন না, আমিও আপনার কষ্ট দেখতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আপনি শুধু আমাকে অর্ডার দিন, এই তায়েফবাসীকে দুই দিক থেকে আমার ডানা দিয়ে চাপ দিয়ে ধ্বংস করে দিব। আমার রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল না না, এই তায়েফবাসী তারা আমাকে চিনতে পারেনি, আমি নবী পয়গম্বর, আমাকে চিনতে না পারার কারণে তারা এই ভুলটা করেছে। আমার এই জমিনে রক্ত খনিত হয়েছে, রক্ত পড়েছে, এই জমিনে আমার দিন কায়েম প্রতিষ্ঠাটা হয়ে যাবে। এটা বলার পর
আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, এই তায়েফবাসীকে আপনি ক্ষমা করুন, এরা চিনতে আমাকে পারেনি, দয়া করে আমার অনুরোধটা আপনি রাখুন, এই তায়েফবাসীকে আপনি হেদায়েত দান করুন, তাদেরকে ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির দোয়া কবুল করলেন। সেই দোয়া কবুল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফেরায় আসলেন। আসার পর তার বিবি খাদিজা কিছুদিন পর ইন্তিকাল করলেন। এই ইন্তিকাল করার পর তার চাচা, তার দাদা আবু মুত্তালিব মৃত্যুবরণ করলেন। এরকম করে করে সবাই মৃত্যুবরণ করলেন। নবীজি একা হয়ে গেলেন। এই একা হয়ে যাওয়ার পর নবীজি অনেক দুঃখ হতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, এ জিবরাইল, আমার নবীকে আমি আর কোথাও নিয়ে সফর করাবো না, তায়েফে নিয়ে যাব না, কোথাও নিয়ে যাব না। আমি রব্বুল আলামিন আমার নবীকে আমি আমার সাথে সাক্ষাৎ করাবো। তুমি যাও যাও, আমার নবীর কাছে যায় আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম এরকম কষ্টের সময় আমাদের নবীর কাছে আসলেন। আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার সাথে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে সাক্ষাৎ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আসার পরে এই সংবাদটা দিলেন। সংবাদ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম একটি বোরাক নিয়ে এসেছিলেন। সেই বোরাকে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। আসমানে যায় ওযু করলেন। ওযু করার পর দ্বিতীয় আসমানে যায় প্রত্যেক পয়গম্বর নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালামের ওই বোরাকে চড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিদরাতুল মুনতাহা 6ষ্ঠ আকাশে চলে গেলেন। যার পর জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে এক চুল বিন্দু পরিমাণ সামনে অগ্রসর হতে পারবো না, কারণ এর থেকে এক চুল যদি আমি সামনে অগ্রসর হই, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে জোরে পুরে সারকার হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটি বোরাক পাঠালেন। একটা বোরাক পাঠানোর পর রাসূলুল্লাহ সেই বোরাকে চড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সালাম বিনিময় করলেন, অনেক গল্প করলেন। গল্প করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের সময় খুশি করে দিলেন। খুশি করার পর সর্বশেষ নবী যখন আমাদের ফিরে আসবে, এই মিরাজ যে রকম একটি মুজিজা, কোরআনুল কারীমও একটা মুজিজা, আমাদের নবীর অনেকটা মুজিজা আছে। তার মধ্যে প্রথম নাম্বার মুজিজা হচ্ছে কোরআনুল কারীম, তারপর দ্বিতীয় নাম্বার মুজিজা হচ্ছে মিরাজ। এই মিরাজ থেকে ফিরে আসার পথে আমাদের নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। প্রিয় ভাইরা, এই 50 ওয়াক্ত নামাজ আমাদের রসুলকে দিলেন উপহার হিসাবে। এই রসুল, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটা নিয়ে ফিরে আসতেছেন। আসার পথে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরার পথে আপনাকে কি উপহার দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদেরকে ফেরার পথে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা পয়গম্বর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এটা পারবে না, আপনার উম্মতের জন্য বেশি হয়ে যায়, দিন রাতে 50 বার নামাজ পড়া তাদের জন্য সম্ভব নয়। আপনি যান, আল্লাহ তাআলার কাছে যান, নামাজ কমে নিয়ে আসেন। এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। 9 বার যাওয়ার পর 9 বারে 50 ওয়াক্ত থেকে মাইনাস হয়ে গেল 45 ওয়াক্ত। শেষে থাকলো 5 ওয়াক্ত। তখন মুসার কাছে আবার আসলেন। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুসা, তুমি আমাকে আর কিছু বলবা না? আমি দুঃখিত, আমি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর আরজি করতে পারবো না, প্রার্থনা করতে পারবো না, আমি আর কমাতে পারবো না। আমি এই আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত দিয়েছে, এই 5 ওয়াক্তর কম আর আমি আর করতে পারবো না। তারপর মুসা পয়গম্বর বলল, যাও, তাও তোমার উম্মতেরা এই নামাজটা ঠিক মতন আদায় করবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আর
উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে আমি রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য আমি যেই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম এই 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ।